আসসালামু আলাইকুম। এক বয়োবৃদ্ধা মা যিনি তার কনিষ্ঠ সন্তানকে নিয়ে উমরা হজ করতে গিয়েছিলেন। দেশে ফেরার পর তার সেই সন্তান পারিবারিক সামাজিক সকল প্রকার আচার সম্পন্ন করে আকস্মিকভাবেই ঢাকায় তার নিজ বাড়িতে গত ৮ই জানুয়ারি ২০২০ ইংরেজি তারিখে ইন্তেকাল করেন। তার সেই বয়োবৃদ্ধা মা কিছুদিন আগে স্বপ্নযোগে দেখেছিলেন তার সেই প্রয়াত কন্যা তার মায়ের কাছে গরম চাদর এবং মগ চাইছেন। বয়োবৃদ্ধা মায়ের এই স্বপ্নকে আল্লাহ পাক ভালো প্রতিদান দিয়ে তার এই সন্তানকে জান্নাত নসিব করুন। তার বড় কন্যা শ্রদ্ধেয় নাফিসা আতায়া খান কে আপু, তিনি আমাকে জানালে যে তার মায়ের এই স্বপ্নকে পূরণ করতে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে গায়ে দেওয়ার গরম চাদর এবং মগ মানুষের মাঝে দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তার মরহুমা বোনের মাগফিরাত কামনা করেছেন। আজকে সেই বয়োবৃদ্ধা মায়ের স্বপ্ন যেন আল্লাহ পাক কবুল করে তার সন্তানকে জান্নাত নসিব করেন, সেই উদ্দেশ্যে আমরা এই মগ এবং গায়ে দেওয়ার গরম চাদর এনেছি। একজন বয়োবৃদ্ধা মায়ের কাছে তার সন্তানের মৃত্যু কতটা বেদনাদায়ক সেটা শুধু তার মাই বুঝতে পারেন তার পরিবার। আমাদের পরিবারেও যারা আমরা আমাদের পরিবারের সদস্যকে হারিয়েছি, আমরা উপলব্ধি করতে পারি এই কষ্ট, এই বেদনা। আমরা সকলেই দোয়া করব আল্লাহ পাক যেন তার প্রয়াত কন্যাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, তার বয়োবৃদ্ধা মাকে সুস্থতার সঙ্গে রাখেন, দীর্ঘ জীবন দান করেন, তার অন্যান্য সন্তানদের এবং তাদের পরিবারের সকলকে আল্লাহ পাক যেন সহি সালামতে রাখেন, কল্যাণের রহমতে রাখেন, তার অনুগ্রহের ছায়ায় রাখেন। আমরা এখন এই মগ এবং এই গরম চাদরগুলো মানুষের মাঝে তুলে দিচ্ছি। আপনাদের এই দোয়া আল্লাহ পাক নিশ্চয়ই কবুল করবেন এবং বয়োবৃদ্ধা মায়ের এই কনিষ্ঠ সন্তান যিনি পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন, রব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন, তার মাকে সুস্থতা দান করুন, তার পরিবারের সকলকে, তার সকল সন্তান, তাদের পরিবারের সকলকে আল্লাহ পাক সহি সালামতে রাখুন, সুস্থতার সঙ্গে কল্যাণে রহমতের ছায়ায় প্রতিপালন করুন। মরহুমা শ্রদ্ধা নাবিলা আতিয়া খান রিয়া আপুর মাগফিরাত কামনায় আমরা সকলে দোয়া করি, রব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। সকলকে আমার শুভেচ্ছা, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।